আগে কি ঘোড়া ছিল? আগে আগে ঘোড়া ছিল, ফের এটা নতুন নিয়েছে। তাহলে কি এখন এই একটা আছে? আগে যে ঘোড়াটা ছিল সেটা? স্যার 20 দিন পর যাবে বিহারে। আচ্ছা, দাদা ভাই বলছে আরও 20 দিন পরে বিহারে আবার যাবে, মানে আরও একটি ঘোড়া কি নেওয়ার ইচ্ছা আছে। আরো একটা নেই। অবশ্যই অবশ্যই, ঘোড়া প্রেমী মানুষ, বুঝতে পারছো। দাদা তোমার ঘোড়ার কি খাওয়া দাও? চানা। চানা? আর কি খাওয়া দাও? চানা ছোলা। চানা ছোলা। দাদা বয়স কিরকম কি আছে? কালো ভাইয়ের বাড়িতে চলে এসেছি আমরা। কালো ভাই যে বিহার থেকে একটা সাদা ঘোড়া নিয়ে এসছে আমরা জানতে পেরেছি। সেই সাদা ঘোড়াটাকে আমরা দেখবো, ঠিক আছে? সাদা ঘোড়াটার সাথে পরিচয় করাবো এবং নতুন মালিক বধুকলে কালো ভাই আগে ঘোড়া ছিল কি না ছিল সে সম্পর্কে জানবো, এবং ঘোড়ার কত বয়স এবং ঘোড়াটা কত টাকা নিয়েছে সে সম্পর্কে জানবো। সরাসরি ক্যামেরাম্যানকে বলবো ভিডিওটা দেখাতে সামনাসামনি। দাদা ভাই ঘোড়াটাকে বার করছে একটু বাইরে। লুকটা দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর লুক, ফিগার টিকার সব কিছু আছে, অনেক তোলপাড় করে শুনেছি। দেখা যাক বাইরে দাদা বার করছে। ফিটনেস একদম খুব সুন্দর। বার করে একটু হাঁটাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে। দাদা বয়স কিরকম কি আছে? দাদা বয়স কিরকম কি আছে? কত দাঁত এরকম কি বয়স কি আছে? দাদা বলছে 4 কান মতো হয়েছে। 2-3 দিন মতো হয়েছে, সবে লেগেছে। 3 দিন হয়েছে। ফিগার একদম পারফেক্ট দেখতে পাচ্ছ, লম্বা চওড়াও মোটামুটি ভালোই আছে। পাও খুব সুন্দর আছে, সামনের পা দুটো, পিছনের পা দুটো খুব সুন্দর আছে। চারদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দাদা ভাই মালিকের নাম কি আছে? বধুকুলা কালো। মালিকের নাম আছে, দাদা ভাই বললো বধুকুলে কালো ভাইয়ের ঘোড়া। এর আগে কি ঘোড়া ছিল? আগে ঘোড়া ছিল, ফের এটা নতুন নিয়েছে। তাহলে কি এখন এই একটা আছে? আগে যে ঘোড়াটা ছিল সেটা? স্যার 20 দিন পর যাবে বিহারে। আচ্ছা, দাদা ভাই বলছে আরও 20 দিন পরে বিহারে আবার যাবে, মানে আরও একটি ঘোড়া কি নেওয়ার ইচ্ছা আছে। আরো একটা নেই। অবশ্যই অবশ্যই, ঘোড়া প্রেমী মানুষ, বুঝতে পারছো। ঘোড়াটা অনেক সুন্দর, ফিটনেস অনেক সুন্দর একদম, সব দিক থেকে দেখে বুঝতেই পারছো। দাদা ভাই কি এটা কি বিক্রি টিক্রি করার কোনো রকম আইটেম আছে? না, এখন বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, কত টাকা কি নিয়েছিল বিহার থেকে? 1,20,000। 1,20,000 টাকা দাদা বলছে নিয়েছে বিহার থেকে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, চেহারা ফিটনেস সব দিক থেকেই। ওখানে জায়গা নেই, অল্প ছোট জায়গা তো না, অল্প ছোট জায়গার মধ্যে কি হবে। নাম কি দিয়েছে দাদা? নাম কি দিয়েছে ঘোড়াটা? আচ্ছা ঠিক আছে, এখন দাদা ভাই বলছে নাম এখনো ঠিকঠাক কনফার্ম করা হয়নি, কি নাম দেবে। হ্যাঁ ঠিক আছে, সামনে তো সিজন আসছে, সামনে সিজন আশা করছি মাঠে দেখতে পাবো। সম্ভবত মনে হয় ওই হিমচির সাইডে, ওদিকে মনে হয় প্রথম ছাড়া বেলেগাছি সাইডে, বুঝলে। আশা করছি ওদিকে মাঠে দেখতে পাবো। ও করবে না, করবে নি ভাবছে। ওই দিকটা করিনি, ভুল করে।
ঠিক আছে মানে আর ভিডিও এই গুদির বেটা আমার কাদা উঠবি নি হ্যাঁ সব হ্যাঁ সব তবে নাকি পারলি খাবি নি ও ও জিম করা দিয়ে হবে ফের বুঝলি প্রত্যেকদিন সকালবেলা নালি কাদা মাঠে পড়লি ঠেলে উঠতে পারবি এবার আর ডাক মার খানকির ছেলে গোল খেয়ে উঠে একটা ঝাড়া মারে মেরে খান্ডে এই ওর তোর গুদমে দেবে বেলা সব মুখ হয় না পেঁয়াজ বাহ বাহ এই সামনে সামনে করিনি তোর আব্বাস বলা মারে দুবার আর এই দুবার দুবার খেলছে তাহলে এই যে 4 বার তো থাকে এখানে সে দুবার খেলো এই আর কত টাকা আনে পাগলা 4 বার খেয়েছে সকালে হ্যাঁ জানি 4 বার খেয়ে হ্যাঁ সকালবেলায় মাটি দুবার খেয়েছে এখানে দুবার খেয়েছে তাহলে 4 বার না 6 বার 4 বার 8 বার খেয়েছে 1 জানুয়ারিতে বেলেগাছি যে সারাটা হয় মানে শোকেস না খাট আলমারি এরকম আলমারি টালমারি কিছু একটা দেয় ওই ছাড়া আশা করছি দেখতে পাবো এবং তার আগে হয়তো হিমচি একটা ছাড়া হয় এই ছাড়াটা দেখতে পাবো ঠিক আছে ভিডিওটা এখানে স্কিপ করলাম দাদাভাই ঘোড়াটা যেখানে থাকে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় থাকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও চলে এলাম হিমচি বাবুল লস্করের বাড়িতে তো সরাসরি হিমচি বাবুল লস্করের বাড়িতে দেখব হিমচি বাবুল লস্করের ঘোড়া কেমন আছে সবাই জানে হিমচি বাবুল ভাইয়ের বাড়ির হিমচি বাবুলের ঘোড়া বাবু শোনা তো সরাসরি বেশি কথা না বলে ঘোড়াটাকে দেখাবো এখন কীরকম পরিস্থিতিতে আছে দেখবো হিমচি বাবুলের ঘোড়া সরাসরি হিমচি বাবুল লস্করের বাড়িতে যাবো প্রথমে হিমচি বাবুল লস্করের ঘোড়াটাকে দেখাবো এখন কীরকম পরিস্থিতির মধ্যে আছে ঠিক আছে চলো সরাসরি হিমচি বাবুল লস্করের বাড়ির দিকে যাবো ক্যামেরাম্যানকে বলবো সরাসরি সামনে একটু দেখাতে দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি ঘোড়াটাকে দেখাও হিমচি বাবুল লস্করের ঘোড়া সকলেই জানো ওই এক নামেই চেনে হিমচি বাবুল লস্করের ঘোড়া মানে ছোট একদম ঘোড়া কিন্তু মানে তোর যারা ঘোড়া দৌড় দেখে প্রতিটা মাঠে তারাই জানে কীরকম পিক আপ নেই মানে সমস্ত ঘোড়া ছাড়ার সাথে সাথে যেরকম পিক আপ নেই খুব সুন্দর পিক আপ নেই ঘোড়াটাকে ঘুরিয়ে দেখানোর কথা বলবে ক্যামেরাম্যানকে হ্যাঁ দাঁড়া মানে খুব মানে শান্ত প্রকৃতির বলতে গেলে চলে খুব ছটফটেও করে মাঝে মাঝে কারণ এখন অনেক দিন কোনো অনুষ্ঠান হচ্ছে না কোনো মাঠে রেস করতে পারছে না তাই খুব ছটফট করছে এখান থেকে ভালো ক্যামেরা আসছে না বাইরে বার করলে একটু ভালো হয় কারণ ওয়েদার এখন তো বিকাল হয়ে গেছে ওই জন্য চলো একটু বাইরে বার করলে ভালো হয় দেখতে পাচ্ছ অনেকদিন পরে বাইরে বার হয়েছে তাই অনেকটাই ছটফট করছে আচ্ছা ভাইজান এখানে অনেকটাই ধরে রাখা যাচ্ছে না বলছে দেখি না দাদা তোমার ঘোড়ার কি খাওয়া দাও চানা চানা আর কি খাওয়া দাও চানা ছোলা চানা ছোড়া
এমনি পুরো একদম শরীর সবসময় বুলেট। শরীর যে ভেঙে যাওয়ার মতো বা ওরকম কোনো কন্ডিশন নেই, সব সময়ের জন্য শরীর পুরো একদম বুলেট। বাবুলের ঘোড়া বাবু সোনা। দেখতে পাচ্ছি চলে এসছে। দাদাভাই চলে এসছে। বলছিলাম দাদাভাই, তোমাদের এখানে যে মেলাটা প্রত্যেক বছরই হয়, মানে সিজনের প্রথম দিকে, হবে তো, এটা এবছরও সামনের বছরও হবে তাই তো? এবার আচ্ছা। আর একটু বড় করে হবে। একটু বড় করে হবে। বড় করে হবে তাই তো? আমরা সকলেই জানি যে হিমচি অনেকগুলো করে মেলা হয়, 4টে 5টা 6টা এরকম মেলা হয়, এক একটা গ্রামে 2টো 3টে করে মেলা হয়। তো এবছর কিও সেই মেলাটা এটা অবশ্যই হবে। প্রথম দিকে হবে নাকি? এটাই হবে। প্রথম দিকেই হবে। এরকম হয়। ঠিক আছে, হিমচির মেলা শুরু প্রথমেই হয়, প্রথমেই হিমচি মেলা, তারপরে অন্য অন্য জায়গায় মেলা স্টার্টিং হয়। তো হিমচি ঘরের মেলা, হিমচি বাবু লস্করের মেলা প্রথমে স্টার্ট হবে এবছর, আবারও জানতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ, পাশে থাকবেন সবাই।